আজ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি টিফিনটা। আর একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কেন আছি সেটাও তোমাদেরকে বলছি। বানাচ্ছি রুটি আর এই যে আলু ভাজা বানিয়েছিলাম, আর ওদিকে বসিয়ে দিয়েছি ছেলের ভাতটা। ছেলের ভাতও দেখো হয়ে গেছে। আর এখন আমি যে কটা রুটি বাকি আছে সেগুলো করে নিয়ে তারপরে যাব ঘরে। ঘরে ছেলে উঠবেই করছে, আমি আওয়াজ পাচ্ছিলাম বাইরে থেকে, কারণ মা পুজো দিতে বসেছে আর ওই কাঁসা ঘন্টার আওয়াজ পেলে পরে ও এমনি উঠে যায় আর কি। তো সেই জন্য মনে হয় ওই আওয়াজেই একটু উঠবে করছে। আমি তাড়াতাড়ি করে এই রুটি কটা করে নিই, অল্প কটাই বাকি আছে। তো এগুলো করে তারপরে ওকে তুলে হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নেবো। আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, এবার শুধু ওকে ফ্রেশ করব। এই যে রুটিটা করে টোরে চলে আসলাম ঘরে, ওকে একটু তুলে মুখ টুক ধুয়ে একটু জল খাওয়াতে মানে খেতে দিয়েছি। আর এদিকে আমি ঝটপট করে বিছানাটা একটু তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে ফ্রেশ হব। না, আমি ফ্রেশ হব বললেই হবে না, কারণ তার আগে অনেকগুলো কাজ আছে। ছেলেকে তুলে সবে একটু জল টল খেতে দিয়েছি, তারপরে ওকে টিফিন খাওয়াবো। ওর টিফিনে আজকে একটু ভাতই খাইয়ে দেবো, মানে পেট ভরে একটু ভাত খাইয়ে নিয়ে যাব। সকালে তো দেখলে তোমরা ওর ভাতটা রেডি করে দিয়েছি, তারপরে হচ্ছে জামা কাপড় বার করব, রেডি হব। তো এখন অনেক দেরি আছে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে সব কাজবাজ সেরে নিলাম, ওকে খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর শাড়িটাও বের করে নিয়েছি। আর এখন ভাবলাম যে বসে বসে একটুখানি নেল পালিশটা পরে নিই। হাতটা এত বাজে লাগে, চট করে এখন নেল পালিশ কেনাও হয় না আর পরাও হয় না। মানে হয় না, একটা সময়ের পর দেখবে সব সকাল রাতগুলো না আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে পড়ে। তো এখন সেরকমই হয়েছে। বিয়ের আগে প্রচুর পরেছি, প্রচুর নখ বড় করেছি, একটা শখই ছিল আলাদা ডিজাইন করে নেল পালিশ পরা, এগুলো তো ছিলই। আর এখন আর সেগুলো আর চট করে হয়ে ওঠে না। তো এই কোনো রকমে একটু নেল পালিশটা পরে নিচ্ছি। আগের নেল পালিশটাও আর তোলার মতো সময় পেলাম না, তো একটু পরে নিয়ে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে রেডি হব। আর নেল পালিশটা একটু শুকিয়ে গেলে আগে ছেলেকে একটু রেডি করে দেবো, তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব। আর এই নেল পালিশ পরতে গেলে না আমার এই এক সমস্যা, সাইডে আমার লেগেই যাবে জানো তো, এত বাজে। আর এই জামা কাপড়ে লাগার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, কোনো রকমে মুছে নিলাম। আর এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে তখন আমরা আসলাম এই অনুষ্ঠান বাড়িতে। আর এসে যতক্ষণে পৌঁছেছি দেখলাম যে দুপুরের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, রাতের রান্নাবান্না সব তৈরি হচ্ছে। আর দেখো এদিকে চেয়ার টেবিলও বসে গেছে, ব্যাচ বসবে, তখন আমরা এসে পৌঁছালাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এইমাত্র নেমন্তন্ন বাড়ি থেকে বাড়ি ফিরলাম, আর এখন বাজে হচ্ছে 5:30। তো ছেলেকে একটু ঘুম পাড়িয়েছি, ও উঠলে পরে একটু খাওয়াবো। আর আমি এবার আস্তে আস্তে সব আর কি শাড়ি পরে যাব যেহেতু বিকেলে, তো সেগুলো আস্তে আস্তে বার করি, এবার পরবো। আর ঘরটা দেখো না অন্ধকার, লাইটটা জ্বালাতেও পারছি না, কারণ ছেলেটা ঘুমাচ্ছে, তো সেই জন্য চালাতে পারছি না। তো যাই হোক, তার মধ্যে দেখি মোবাইলে টর্চ জ্বালিয়ে একটু যতটা পারি বের করে নিই, তারপরে আস্তে আস্তে শাড়িটা পরে নেবো। পরে ও উঠলে পরে লাইটটা জ্বালিয়ে আস্তে আস্তে রেডি হবো আর কি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি। এই গরমের মধ্যে আর জাবরা জুবরা কিছু পরলাম না, এই তাও একটু বেশি মনে হয় সেজে ফেলেছি। তো যাই হোক, হালকা কালার একটা শাড়ি পরেছি, চুলটা একটু গুটিয়ে নিয়েছি, গরমে আর চুল টুল ছাড়লাম না। তো কেমন হয়েছে সাজটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো যতক্ষণে এসে পৌঁছালাম, এই যে কেকের ডেকোরেশন এখন চলছে। আর আমি দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম, তোমাদের দাদা ভাইরা এখানে ছিল, তো ওরাই এই বাইরেটা সাজিয়েছে। মোটামুটি খারাপ হয়নি, গিয়ে দেখলাম ভালোই বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখন হচ্ছে এই যে কেকের ডেকোরেশনগুলো চলছে, কেক টেক কাটবে, বাচ্চা কাচ্চারা একটু এসে দাঁড়ালেই কেক কাটাটা শুরু হবে। তো যাই হোক, দেখো এই অনুষ্ঠান মানেই বাচ্চা কাচ্চাদের মানে জড়ো করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, মোটামুটি সবাইকে একসাথে করা গেছে। আর সবাইকে এবারে হচ্ছে কেক কাটা, মানে কেক কাটার পর্ব শুরু হবে। আর এই কী বলো তো, এই বাচ্চা কাচ্চা সবাইকে একসাথে করার যে ঝামেলাটা না, এটা ভীষণ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ওদেরকে ডেকে ডেকে ঠিকমতো আনাও যায় না। আর এদিকে যাদের জন্মদিন তারাও অস্থির হয়ে যাচ্ছে, এরাও তো ছোট বাচ্চা, এরাও দাঁড়িয়ে থাকতে চাইছে না। আর এইদিকে বড়দেরও আর কি টুপি খুলে যাচ্ছে, তার মানে যাদের জন্মদিন তাদের পিসি আর পিসামশাই হয় এনারা। তো যাই হোক, আর কি করা যাবে, জোর করেই এক প্রকার দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবারে আর দেরি না করে চলো কেকটা ঝটপট করে কাটিয়ে দেওয়া যাক, কেন ওরাও অস্থির হয়ে যাচ্ছে আর দাঁড়াতে চাইছে না।
আর এদিকে বাইরে গান বাজনা চলছে, ওরাও আর কি কতক্ষণে যাবে বাচ্চা কাচ্চাদের সাথে খেলবে সেই চিন্তা করছে। তো কোনো রকমে কেকটে কাটিয়ে এবার হচ্ছে কেক সবার খাওয়ার পালা। আর একটা কথা তোমাদেরকে একটু বলে দিই, এরা কিন্তু দুই ভাই, 1 বছরেরই ছোট বড়। তো সেই জন্য দুইজনের মানে একদিনের ছোট বড় আর কি। মানে একজনের হচ্ছে 21 তারিখ, একজনের 20 তারিখ, এইরকম আগে পিছে। তো 1 বছরের ছোট বড়োর মধ্যে সেই জন্য একসাথেই হচ্ছে ওদের জন্মদিনটা সেলিব্রেট করা হলো আজকে। তো বড়টা একটু বুঝদার হলেও ছোটটা কিন্তু একেবারেই ছোট। তো যাই হোক, বেশ মজা টজা করলাম। তো দেখতে পেলে যে কেক কাটার পর্ব কিন্তু শেষ হয়ে গেল। এবারে চলে গেলাম একটু স্টার্টারের দিকে। এদিকে ছিল ওই যে কেকগুলো দিচ্ছিল সবাইকে বাটি করে, আর হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, আর ঠান্ডা ছিল। আর বাচ্চা কাচ্চারা এক জায়গায় থাকলে যেটা হয়, একে ঠেলাঠেলি ওকে মারামারি এ তো চলছিলই। আর তারপরে অনেক আনন্দ করে রাত্রেবেলা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়ার আয়োজনে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো খুব বেশি রাত করিনি, 11টা বাজে আমরা বসে পড়লাম খেতে। এবারে খাওয়া দাওয়া সেরে চলে যাব বাড়ির দিকে। ছেলের খাওয়া দাওয়া করিয়েই দিয়েছি। তো চলো বন্ধুরা, এগিয়ে যাই বাড়ির দিকে। টাটা।